আমার প্রিয় এইমার্স, আমার ভালোবাসার এইমার্স, একটা গল্প আছে। সেটা হলো, শুরুটা যদি কারো ভালো হয় তাহলে শেষটা ভালো হওয়ার সম্ভাবনা বেশি। আমার কাছে মনে হয় যে তোমরা এখন জীবনের এমন একটা পর্যায়ে এসে পৌঁছাইছো, এখন তোমাদেরকে একটু অন্যভাবে চিন্তা করতে হবে। সো তোমরা এইচএসসি 27 তোমাদের সামনে 2025-এর মাঝখানে দাঁড়ায় কথা বলছি। আমি মনে প্রাণে বিশ্বাস করি, কি জানো, তোমরা সবাই তোমাদের ভিতরে যথেষ্ট ইন্টেলেকচুয়ালিটি এবং প্রসপ্যারিটি আছে। এখন সময় হচ্ছে এটাকে একটু শেপ আপ করার। আমি তোমাদেরকে নিয়ে একটু শুরু করতে চাই। তোমরা আসো। কেমন আছো সবাই? তোমাদের মন, বাবা মা সবাই কেমন আছে? একটু আসো, তারপর আমি স্টার্ট করি। বহুদিন তোমাদের সাথে কথা হয় না, সপ্তাহে একবার করে দেখা হচ্ছে, কিন্তু সামনে এরপরে দেখা আরো বেশি হবে, আরো বেশি হবে। আমি মনে প্রাণে বিশ্বাস করি তোমরা অনেক অনেক ভালো। ওকে এভরিওয়ান, আজকে লেকচার নাম্বার 4 এবং এইটাই শেষ ফাউন্ডেশন ক্লাস। মিথিলা আসছিস? হ্যাঁ, মিথিলা আসছিস, ফাইন। লেকচার নাম্বার 4 এবং আজকে শেষ ফাউন্ডেশন ক্লাস। তো স্যার, আপনি আজকে যে ফুল ফল লতা পাতা মূল পড়াবেন কেন? কেন? ওকে এভরিওয়ান রেডি? আসসালামু আলাইকুম অর্থি। ওয়ালাইকুম সালাম। সূচক আসছিস, সুপর্ণা আসছিস, থ্যাংক ইউ, ওয়ালাইকুম সালাম। ইজ এভরিওয়ান ইন গুড মুড? অর্থি, এখন কাহিনীটা হইল, আমরা কেন এটার নাম ফাউন্ডেশন দিছি? কারণ কি ছিল? আমরা আমাদের প্রমোতে বলছিলাম যে আমরা পিসিএমবি প্যানেল, পিসিএমবি এই প্যানেল আমরা 16টা ক্লাস দিব, 16 ক্লাস, 16 ক্লাসেস। আজকে অনেক সুন্দর করে নোট করবা। এই যে কেন নোট করবা বলো, আজকে শেষ ফাউন্ডেশন ক্লাস। তো 16টা ক্লাসে আমরা কি জানতে চাইছিলাম, আমরা কি পড়াইতে চাইছিলাম? আমরা পড়াইতে চাইছিলাম এই 16টা ক্লাসের মধ্যে এসএসসির সাথে এইচএসসির লিঙ্কটা কোথায়। এসএসসির সাথে এইচএসসির লিঙ্ক করায় দিব আমরা। কিন্তু এত সহজ না, আসলে এত ছোট একটা ব্যাসার্ধের পড়ালেখা থেকে এত বড় ব্যাসার্ধের লেখাপড়ায়, এই ছোট ব্যাসার্ধের লেখাপড়া থেকে এই বড় ব্যাসার্ধের লেখাপড়ায় লিঙ্ক আপ করাটা বড়ই মুশকিল, বড়ই মুশকিল একটা ব্যাপার। তো এখন টপিক যেগুলো মিলে সেগুলাকে তোমাদের সামনে আলাপ করা। এখন তোমরা তো তোমাদের রেজাল্ট পেয়ে গেছো, তাই না? তোমরা তোমাদের রেজাল্ট পেয়ে গেছো। তোমরা তোমাদের যে রেজাল্ট পাইছো, এক মিনিট, একটা মিনিট, সবাই একটু আসো। এক মিনিট, হ্যাঁ। ওকে ওকে, রেডি? রেডি এভরিওয়ান? ওকে ফাইন।
ফাইন, ঠিক আছে। খাতা কলম নিছে কিনা বলো, খাতা কলম নিছে কিনা বলো। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আজকে ফার্স্ট ক্লাস, তাদের সবাইকে ওয়েলকাম। ঠিক আছে, সুপ্রিয়া রানী ঘোষ, ইয়েস। স্যার আমি তো বোর্ডের দিকে তাকায় আছি আর বোঝার ট্রাই করছি কি হইতেছে। তোমরা আজকে অনেকেই একদম নতুন এবং সামনে আরো অনেকেই আসবা। দেখো, যেটা আমি চাচ্ছি বা আমরা চাচ্ছি সেটা হইলো, তোমরা এখন রেজাল্ট দিছো, রাইট? তোমাদের এক একজনের রেজাল্টের উপর ভিত্তি করে একটা কথা বলি। আজকে পড়ানোর আগে তোমাদের একটু মানে দিক নির্দেশনা দেওয়া প্রয়োজন বলে মনে করছি, কারণ সারাক্ষণ পড়াইলে হবে না। মাঝে মধ্যে এটা চিন্তা করতে হবে আমরা কেন পড়ব। এসএসসির রেজাল্টটা দিল, আচ্ছা বুঝলাম স্যার, একটা একটা মার্ক তো সামনে আছে। যেমন ধরেন স্যার, যারা 5 পাইছো, জিপিএ 5 পাইছো, যাদের মার্ক 1130 থেকে 1230 প্লাসের মধ্যে, তোমরা একটু তোমাদের রেজাল্টগুলো একটু বলো তো, আগে শুনি কত পাইছো, তারপর কথা বলি। হ্যাঁ, মুস্তফা রাফিদ আসছিস, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, ফাহিম কোয়েশ্চেন করে ফেলবি। তাসফি আসছিস, উনাইসা মনি আসছিস। সূচক এনডিসি ব্যাচে, হ্যাঁ সূচক তুই এনডিসি ব্যাচে ছিলে আমি জানি। সূচক তুই কি আজকে এই ব্যাচে নতুন? খাতা কলম নিয়ে মোটামুটি সবাই রেডি। হ্যাঁ, আমি পড়াবো আজকে, অন্য লেভেলে পড়াবো ইনশাল্লাহ। তবে আপাতত আগে তোদের সাথে একটু বুঝা নিই। 1150, 1096, সিদ্ধাতুল চৌধুরী 1152, মিথিলা তোরটা আমি জানি। সবাই একটু তোমাদের রেজাল্টটা বলো তো। রেদওয়ান তুই এ ইকুয়াল পাইছিস, এটা কেমন কথা? 1143, 1118, 1174, আশিক ই এলাহি, সমস্যা নাই, ব্যাপার না। 1209, রাহুল 1024 মার্ক, 1024। আচ্ছা ঠিক আছে। আমার বিপিএইচ সাবজেক্টে প্লাস সহ 1172। আমার সাজেদা ইয়াসমিন 1172 পাইছে, থ্যাংক ইউ। আচ্ছা, 1269 সুলতান আক্তার, ঠিক আছে। 4.72 আমার হাফসাতুল খাদিজাতুল হাবিবা, ঠিক আছে, 4.72 আসছে। আচ্ছা, অর্থি 1152, আদ্রিতা 1223, রীতা 1185, দীপ দেবনাথ 1184। ওকে সাহেবা, ঠিক আছে, সমস্যা নেই। জিপিএ 5 যাদের আসছে, রাহা 1200 পাইছে। তো এখন তোমরা যারা এই মার্ক পাইছো 4.72, 4.5, 4.2, ইভেন তারও নিচে যদি থাকে 4.0, ইভেন তারও নিচে যদি থাকে, কোনো সমস্যা নাই, নো প্রবলেম, টেনশন করো না। যারা তোমরা 1130 থেকে 1230-এর মধ্যে, তাদের একটা সহজ বিষয়টা হচ্ছে কি জানো, তোমাদের কলেজ চয়েস যেটা আছে, কলেজ চয়েস। আমি এটা নিয়ে একটা ভিডিও আগের বছরও বানাইছি, এবারও বানাবো। তোমরা তোমাদের আশেপাশের বাসার আশেপাশের 10টা কলেজ চয়েস লিস্টে দিতে পারবা, 10 কলেজ। এবং এই 10টা কলেজের মধ্যে একটা কলেজ যেটা তুমি চান্স পাইতে চাও, যেটাতে তুমি অ্যাকচুয়ালি পড়তে চাও, সেটাকে সিরিয়াল নাম্বার 1-এ দিতে হবে, যেটাতে তুমি চান্স পাইতে চাও। 1230-এর মধ্যে যারা আসো, তারা সিরিয়ালে যেইটা দিবা, যাকে দিবা, তারটাই চান্স হয়ে যাবে, হয়ে যাবে। সমস্যা হচ্ছে কোন জায়গায় শোনো, সমস্যাটা হচ্ছে কত মার্কে কোন কলেজ আসবে, কত মার্কে কোন কলেজ আসবে, এইটা একদম পুঙ্খানুপুঙ্খ রূপে ফিক্স করে বলা যায় না, এখনো পর্যন্ত বলা যায় নাই। বুঝতে পারছি?
বলা যায় না। বিগত বছরগুলোর পরিসংখ্যান একরকম কথা বলে, এই বছরের পরিসংখ্যান অন্য আরেক রকম কথা বলবে। তো কাহিনিটা হচ্ছে, যারা তোমরা এতর মধ্যে আসছো তাদের নাম্বার 1 চয়েস হয়ে যাবে। আরেকটা ব্যাপার, তোমরা যারা এখনো এই মার্চে আসো কিন্তু আমাদের কলেজ অ্যাডমিশন ব্যাচে নাই, তোমরা এই যে সূচককে জিজ্ঞেস করতে পারো, সুপর্ণাকে জিজ্ঞেস করতে পারো, তারপরে আমাদের এনডিসি ব্যাচের যারা আমাদের কাছে পড়ে ওদের কাছে জিজ্ঞেস করতে পারো। আই হোপ আমরা অনেক ভালো পড়াইছি, রাইট? এবং এই সপ্তাহে আরও ক্লাস আছে, ওই ক্লাসগুলোর মাধ্যমে আশা করি যে আমাদের ব্যাচ থেকে ভালো ডেমিয়ান, ক্রসিয়ান, জোসেফাইট পাওয়া যাবে। তো কাহিনী হলো, এসএসসির পর তোমার সামনে যে এইচএসসি লাইফটা ওয়েট করতেছে, এই এইচএসসি লাইফে তোমরা যারা রেজাল্ট A+ পাইছো তারা এনডিসি, হলিক্রস, সেন্ট জোসেফ কলেজে তারাই ট্রাই করবা। যাদের ঢাকায় থেকে লেখাপড়া করার যথেষ্ট, ঢাকা থেকে হ্যাঁ লেখাপড়া করার যথেষ্ট দৈহিক এবং মানসিক শক্তি আছে, লেখাপড়া করার উইল পাওয়ার আছে, উইল পাওয়ার আছে। আমি তো এই ব্যাচে, এটা তো অনেক বড় কোর্স তাই না? আমি তোমাদেরকে লাইভে ফুল বোটানি শেষ করবে এই কোর্সে। এটা অনেক বড় মাপের একটা মানে কনসেপ্ট, অনেক বড়। অনেক কষ্ট হবে আমার তোমাদেরকে মানুষ করে গড়ে তুলতে। কিভাবে? প্রত্যেকটা ক্লাসের শেষে লেকচার শিট প্লাস প্র্যাকটিস শিট, তারপরে হচ্ছে এক্সাম, তারপরে লিডার বোর্ড এবং তার সাথে হইল লিডার বোর্ডের সাথে রিটেন এক্সাম, যেটার চিন্তাটা আমি একটু করতেছি। রিটেন এক্সাম, এই যে কনসেপ্ট, এই কনসেপ্টের উপর বেস করে আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারকে সাজাইতে হবে। এখন তোমরা আমারে মন খুলে বলতে পারো প্রশ্ন, আজকে তোমাদের আগে প্রশ্নের উত্তর দিয়ে নেই। গাজী ফরহাদ, এনডিসিতে পড়ার ইচ্ছা নাই, তবুও আমি অ্যাডমিশন দিতে চাই, এখন কলেজ অ্যাডমিশনে ভর্তি হলে কি শেষ করতে পারবো স্যার? শিহাব হাসান, ভালো হবে, খারাপ হবে না। গাজী ফরহাদ আইডি থেকে, তুই পরীক্ষা দিয়ে দেখতে পারিস, তুই পরীক্ষা দিলেই যে চান্স পাবি বিষয়টা এমন না। তবে এনডিসিতে চান্স পাওয়ার পরে এটাকে পড়ে নাই, বা এনডিসিতে মানে গ্রিন সিগন্যাল পাওয়ার পরে কেউ পড়ে নাই, এটা হইতে পারে না। আচ্ছা মিথিলা শোন, স্যার মার্ক বা জিপিএ পাইলেও কলেজ নির্ধারণ করতে পারতেছি না পারিবারিক কারণে। শোন, বিভিন্ন ধরনের ইস্যু এখন তৈরি হবে তোদের, বিভিন্ন ধরনের ইস্যু তৈরি হবে যে মার্ক বা জিপিএ পাইলেও কলেজ নির্ধারণ করতে পারতেছি না পারিবারিক কারণে। কারণ হইল এখানে অনেকগুলো ফ্যাক্টরস আছে। আমি পড়ানোর আগে একটু কথাগুলো বলে নেই, কারণ আমি সামনে যখন পড়ানো শুরু করব, আজকের ক্লাসে যা যা থাকছে এইটা আসলে এটার সাথে স্যুট করতেছে না লাইনটা, এই জন্য আমি আগে একটু কথাগুলো বলে নিই। আর এইখানে যে কথাগুলো লিখছি, আচ্ছা এটারে আমি একটু পরে করাবো। হ্যাঁ দাঁড়া, উপরে আবার মনে করিস না যে এখানে সব মুছে ফেলছি, সব মুছি নেই, এগুলো আছে, হ্যাঁ আছে। তো এখানে যে কথাগুলো আমি বলছি, এই কথাগুলোর সাথে রিলেটেড কিছু টপিক হচ্ছে পরিবারের কারণে যদি চাপে থাকিস তাহলে এটা পার্সোনালি আলাপ করতে হবে। তখন এমন সিদ্ধান্ত নিতে হবে যে এই যে এইচএসসি লাইফ, এই টাফ লাইফটাকে কিভাবে হ্যান্ডেল করা যায়, এই সিদ্ধান্তটা আসতে হবে। এটা এত সোজা না সিদ্ধান্তটা আসা, সময় লাগবে, এটা আমি পরে বলবো। আর ইরা, বাইরে পড়বি না, আমার বাসার কাছেই ডিগ্রি কলেজে ভর্তি হবি। সুপ্রিয়া রানী ঘোষ আইডি থেকে। ইরা, এটা একটা কাহিনী কি শোন, যদি তুই বাসার পাশের কলেজে ভর্তি হস তাহলে এমন হইতে পারে যে কলেজের যেই লেখাপড়ার মান, এই মান নিয়ে একটা বড় প্রশ্ন থাকতে পারে। প্লাস পরিবেশ, যদি পরিবেশটা স্যুট না করে, এবং হচ্ছে বন্ধু, ইন্টারমিডিয়েটের লাইফের একটা বড় ফ্যাক্টর হচ্ছে বন্ধু। যদি ভালো বন্ধু না পাওয়া যায় তাইলে কিন্তু একটা বিপদ আছে।
তো বাসার পাশের কলেজগুলোতে ভর্তির ক্ষেত্রে তোরা মেন্টালি চিন্তা করবি যে যাই করিস অনলাইনে আমাদেরকে একটু ধরে রাখবি, আঁকড়াইয়া আমাদেরকে আঁকড়ে ধরে রাখবি। এই মার্স যেন তোর একটা ঠিকানা হয়, এই মার্স যেন তোর একটা ঘর হয়, এই চিন্তাটা একটু মাথায় রাখিস। সো লেখাপড়াটা একটু বেশি করতে হবে। তো অনলাইনটাকে প্রাধান্য দিয়ে যদি পড়ালেখাটা করতে পারিস বা চালাইতে পারিস, আমার বিশ্বাস যে বাসার পাশে ডিগ্রি কলেজে পড়াও বুয়েট মেডিকেল ভার্সিটিতে চান্স পাওয়া যাবে। হ্যাঁ, এমডি ফাহিম, ডাউট সলভিং গ্রুপের জন্য যেটা সমস্যা হয়েছে সেটা হইল যারা ডাউট সলভ করবে এই ধরনের স্কিল্ড এবং দক্ষ লোকবলের অভাব হচ্ছে আমাদের, যারা 100% ডেডিকেশন দিয়ে ডাউট সলভ করতে পারে। সো এই লোকবলের অভাব হচ্ছে, 2জনকে পাইছি কিন্তু এই 2জন বা 3জন আসলে আমাদের মন মতো হচ্ছে না। আচ্ছা, আর ফাহিম হোসেন, 4th সাবজেক্টে A+ না হলে কি গোল্ডেন হবে? হইতে পারে, সমস্যা নাই। 4th সাবজেক্টে A+ না হইলেও গোল্ডেন হবে, কিন্তু সত্যিকার অর্থে গোল্ডেনটা মানুষ এই কারণ, গোল্ডেনের আসলে কোনো, এটা মৌখিকভাবে বানানো একটা শব্দ, মানে সব সাবজেক্টে A+, তবে গোল্ডেনের ক্ষেত্রে সাধারণত 4th সাবজেক্টটাকে ধরেই বলা হয় যে এটা গোল্ডেন, মানে গোল্ডেন মানে সব সাবজেক্টে A+। হ্যাঁ, রাহি ওয়াইটিআইডি থেকে, পিসিএমবি ইবি এর সাজেশন বুক আমরা 2024 সালেও দিছি, 2025 সালেও দিছি, 26এও দিব, 27এও দিব। সো এটা নিয়ে টেনশন করো না। গাজী ফরহাদ আইডি থেকে, হ্যাঁ ওরকির হচ্ছে বিসিএস পরীক্ষা, ও হচ্ছে লেখাপড়া করতে পারছে না, এই জন্য সে ব্যক্তিগত লেখাপড়ার চাপে এবং ব্যক্তিগতভাবে লেখাপড়ার উদ্দেশ্যে সে নিজের মতন করে জীবনটা সাজানোর চেষ্টা করছে। তো আমার আসলে বাধা দেওয়ার কোনো রাইট নাই। কেউ যদি নিজের জীবন করতে বা কেউ যদি বিসিএসে টেকার জন্য সারাক্ষণ পড়তে চায় এবং বিসিএসে টেকার জন্য যদি সর্বোচ্চ চেষ্টা করতে চায়, আমার সেখানে মৌলিকভাবে বাধা দেওয়ার কোনো অধিকার নাই। ইবিএতে যেমন স্প্রেডশিটের মতো কন্টেন্ট সাজানো আছে তেমন পিসিএমবিতে তাই হবে। মুশফিক মেজবা, ঠিক তাই হবে, সাজানো থাকবে। আখি আসছিস নিউ, হ্যাঁ স্যার কোন কলেজ অ্যাডমিশন কোর্স নিলে কি কভার করতে পারবো কিনা? এখন কলেজ অ্যাডমিশনের কোর্স নিলে, এবার একটু কথা বলি, কলেজ অ্যাডমিশন কোর্সে যে সূচকরা আছে, সূচক, তারপরে সুপ্রিয়া, তারপরে সুপর্ণা, ওরা আছে, আমরা 40+ ক্লাস নিব এবং ক্লাস নিচ্ছি, এবং এইটাতে এখন আইসা অলমোস্ট সূচক বলতে পারবি কয়টা ক্লাস যেন আমার হয়েছে, এই সপ্তাহে আরও 2টা ক্লাস আছে, আমার মনে হয় কাভার করা পসিবল। যদি একান্তভাবে অনেক স্টুডেন্ট আছে, তোদের মধ্যে আছে যারা, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এটা দাগ, হ্যাঁ দাগ, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1 মিনিট, ওরা তো দেখতেছে, ওরা পড়তেছে না, তুমি এখানে বসো। হ্যাঁ হ্যাঁ, এখন নাই, হ্যাঁ আমি দিচ্ছি, হ্যাঁ চলো চলো তোমাকে নিয়ে যাই, এখানে বসো তাইলে, সরি হ্যাঁ। আচ্ছা, অনেকে আশা করছিল যে জিপিএ 5 পাবে কিনা, তো বিগত বছরগুলো তেমন হয়েছে যে এসএসসি পরীক্ষার পর জিপিএ 5 পাওয়ার পরে এরপর মনে হয়েছে যে না, আমি কলেজ অ্যাডমিশনের জন্য লেখাপড়া করব। এখন তার জীবন মরণ স্বপ্ন যে এরকম হয়েছে। অসংখ্য স্টুডেন্ট, প্রায় 200-রও বেশি স্টুডেন্ট এই রেজাল্ট দেওয়ার পরে আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হয়েছে। তাই আমি বলবো, যদি তোদের একান্তভাবে নটরডেম, হলি ক্রস এবং সেন্ট জোসেফে পড়ার তীব্র মনোবাসনা এবং সুযোগ থাকে, তাইলে বলবো ভর্তি হ। আর যদি এমনি একটু দেখতে মনে চায়, আচ্ছা দেখি কি পড়ায়, কেমন পড়ানো আছে, তাইলে ভিন্ন বিষয়। ঠিক আছে, প্র্যাকটিক্যালে 17 করে পাইছিস, ওকে স্যার একটু আমাদেরও, আচ্ছা একটু, আচ্ছা ফাহিম দাঁড়া, ওকে ওকে বুঝতে পারছি স্যার। আরি স্যার থ্যাংক ইউ স্যার, ইনশাল্লাহ আপনার সাথে নিয়ারলি দেখা করব। ঠিক আছে মাইশা। সো রেজাল্ট খারাপ হয়েছে বলে ফ্যামিলি থেকে অনেক খারাপ কথা শুনতেছি,
না 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 না, আল্লাহ 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 আল্লাহ। আচ্ছা, ফ্যামিলি থেকে খারাপ কথা শুনতেছি। আচ্ছা, আফসর আলী আইডি থেকে শোনা। কাহিনী হচ্ছে ফ্যামিলির রাইট আছে এখন কথা শোনানোর। তো জীবনে যখন খারাপ মোমেন্ট আসে, তখন খারাপ মোমেন্টকে সহ্য করার ধৈর্য থাকা লাগে, রাইট? সো লাইফ ইজ নট আ বেড অফ রোজেস। অ্যাজ লাইফ ইজ নট বেড অফ রোজেস, আমি বলবো তোরা মানসিকভাবে তৈরি থাক যে যারা রেজাল্ট খারাপ করছিস তাদেরকে ধৈর্যশীল হওয়া লাগবে। ফ্যামিলির লোকজন কথা বলবে, এখন সহ্য করতে হবে। ইন্টারমিডিয়েটের রেজাল্ট দিয়ে তাদেরকে দেখা দিতে হবে। অলিন্দ, মানজারুল আহসান অলিন্দ, কিরে তোর তো একটা, মানে তোরে যারা দিব তার নাম হইতে হবে নিলয় অথবা ভালভ, ঠিক আছে? আর সুপর্ণা রয় চৌধুরী, প্র্যাকটিক্যালে 17 করে পাইছিস, সমস্যা নেই। 17 মানে তুই কম পাইছিস, 8 করে কম। যাই হয়েছে হয়েছে, এখন আর দুশ্চিন্তা করে লাভ নেই। এখন আমার মনে হয় যে তোর উচিত হবে সামনের দিকে আগায় যাওয়া। আর বিএনএমপিসি হবে কি না 1174-এ আরশা সুলতানা, এটা বলতে পারবো না, এটা আমি একদম বলতে পারবো না। রাফিজুল, ওয়ালাইকুম সালাম, বলতে পারবো না। হ্যাঁ স্যার, ওয়েবসাইটের ক্লাস কি কলেজ শুরুর পর থেকে? ইনশাল্লাহ হ্যাঁ, আমাদের 16টা ক্লাস হয়ে গেলে এই 16টা ক্লাস আমরা ইউটিউবে দিব, এরপর থেকে আমাদের পড়া স্টার্ট হবে। আর আশিক ইবনে আসাদ আইডি থেকে, এইচএসসিতে 4th সাবজেক্ট আসলে কি নেওয়া উচিত, এটা কোনো মানে এখানে টেনশন না করে, যদি তোমার কাছে মনে হয় যে তোমরা মেডিকেলের দিকে যাবা, তোমাদের টার্গেট আছে মেডিকেল, এটা যদি টার্গেট থাকে তাহলে অবশ্যই বায়োলজি কম্পালসারি নিবা। বায়োলজি কম্পালসারি নিবা, বায়ো কম্পালসারি। আর যদি বায়ো কম্পালসারি নাও তাহলে অফকোর্স হায়ার ম্যাথ অপশনাল হয়ে যাবে। তবে সত্যিকার অর্থে বায়ো এবং হায়ার ম্যাথ এই দুইটার কম্পালসারি নাও আর অপশনাল নাও, তাতে কিচ্ছু আসা যায় না, কিছুই আসা যায় না। এই দুইটাতেই তোমাদের A+ লাগবে, দুইটাতেই A+ লাগবে। তুমি হায়ার ম্যাথ অপশনাল নিছো বলে তুমি এটাকে কম পড়বা, এরকম হইতেই পারে না, এরকম হইতেই পারে না। সো তুমি যাই নাও দুইটাতেই A+ পাওয়া লাগবে, এ হচ্ছে আমার কথা। স্যার মনোবাসনা তো তীব্র, কিন্তু পারিপার্শ্বিক অবস্থা তো এই স্থিতিতে পড়ার অনুকূল না। সাফান জামান আইডি থেকে শোনা, মেয়েদের জন্য বিষয়টা আরও ডেঞ্জারাস, কারণ ঘরের ভিতর থেকে বাইরে এসে হলিক্রসের মতন একটা কলেজে লেখাপড়া করে হোস্টেলে থেকে লেখাপড়া করার জন্য যে মানসিক চাপ এবং ধৈর্য সহ্য নিতে হয়, সেটা অত্যন্ত ডিফিকাল্ট। হ্যাঁ, ওকে 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 স্যার, অনলাইনে পড়ছি এই জন্য টিচাররা দেয়নি ফুল মার্ক। ইন্নানিল্লাহ। সুপর্ণা, তুই যদি এই কথা বলিস সহ্য হয়? সো যাদের টার্গেট বুয়েট, যাদের টার্গেট বুয়েট, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের টার্গেট, আমি একটা কথা বলি একটু শোন। যাদের টার্গেট বুয়েট, বুয়েট শুধু বুয়েট না, সিকেরুয়েট, সিকেরুয়েট, তাদের দুইটা সাবজেক্টে অনেক বেশি ভালো থাকা লাগবে। এক হচ্ছে ফিজিক্স আর একটা হচ্ছে ম্যাথ। যদি ফিজিক্স আর ম্যাথ সাবজেক্ট দুইটাকে ভালো লাগে এবং এদের প্রতি টান থাকে, তাইলে আমি বলবো তোদেরকে ইঞ্জিনিয়ারিং এটার দিকে চিন্তা ভাবনা করতে। যদি এখনও তোরা অনেক বাচ্চা, তোদের পক্ষে এই ডিসিশন এখন নেওয়া সম্ভব না। আর যদি বায়োকে ভালো লেগে থাকে, তাইলে আমি বলবো মেডিকেল শুড বি দ্য টার্গেট, বাস। টার্গেট ইঞ্জিনিয়ারিং অর আর্মি অফিসার, ঠিক আছে, হোয়াট এভার। স্যার, কলেজে ভর্তির পর কলেজে প্রতিনিয়ত যাওয়া উচিত হবে নাকি বাসায় ভালো মতো পড়া উচিত হবে? এইটা তুই বুঝতে পারবি কলেজে ক্লাস করার 1 মাস পর, 1 মান্থ। যদি মনে করিস কলেজের টাইমিংটা ভালো, কলেজের টিচাররা ভালো পড়ায়, পরিবেশ ভালো, ল্যাব আছে, শেখায় ভালো, তাইলে কলেজে যাবি। আর যদি মনে হয় যে কলেজে গিয়া তোর টাইম নষ্ট হচ্ছে,
আমি মনে করি যে বাসায় লেখাপড়া করাটা উচিত। তবে একটা স্টুডেন্ট 24 ঘন্টা বাসায় লেখাপড়া করতে পারে না, ইটস নট আ হেলদি প্র্যাকটিস। তবে আরও একটা ব্যাপার হচ্ছে, কলেজের মধ্যে আমি একটা ভিডিও দিয়েছিল, আমি দেখছিস কিনা জানি না, একটা হচ্ছে গভর্নমেন্ট কলেজ আর একটা হচ্ছে নন গভর্নমেন্ট কলেজ। যেগুলা গভর্নমেন্ট বা সরকারি কলেজ, এই সকল কলেজের খরচ অনেক কম, প্লাস ক্লাসে না গেলেও হবে, ক্লাসে না গেলেও হবে। কিন্তু যেগুলা নন গভর্নমেন্ট কলেজ মানে বেসরকারি কলেজ, এই কলেজগুলোতে যাইতে হবে, এই কলেজগুলোতে যাইতে হবে। টিচাররা কলেজে যাওয়ার জন্য চাপ দিবে এবং প্রেশার বেশি। সো বাসায় বইসা থাকার এবং কলেজকে ফাঁকি দেওয়ার অনেকগুলা কারণের মধ্যে একটা কারণ হচ্ছে সরকারি কলেজে ভর্তি হওয়া। আমার কাছে অফলাইনে যারা পড়ে তাদের হিসাব থেকে বললাম। আর আফিয়া মাহবুবের সবগুলো ভালো লাগে, তো সবগুলোই পড়বা। তুমি আল্লাহর অশেষ রহমতে পিসিএমবি ফুল পরীক্ষা দিবা এবং ফুল পরীক্ষা দেওয়ার পর ভার্সিটি অ্যাডমিশন, মেডিকেল অ্যাডমিশন এবং বুয়েট অ্যাডমিশন সবই দিবা। দেওয়ার পরে যদি একসাথে তিনটাতেই চান্স হয়ে যায়, তাহলে আমারে ফোন দিও যে স্যার আসলে কোনটায় ভর্তি হব। সো তোমাদের যাদের আইবি এর ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে যাবে একসাথে, আজমন জামান আইডি থেকে, আজমনা, এটা লিটল বিট টাফ শোনা। কারণ হইলো এটা লিটল বিট টাফ, কারণ আইবি এর বা ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের বা আইবি অ্যাকচুয়ালি ঢাকা ইউনিভার্সিটির আইবি এর যেই এন্ট্রেন্স এক্সাম, এই এক্সামটা অনেকটা অ্যানালাইটিক্যাল এবং অন্যরকম, মানে এটার ধাঁচটাই অন্যরকম। আর রেদার দেন বুয়েট, এইটার যে মানে প্রসেস, ফার্স্টে বুয়েটে প্রিলি হয়, বুয়েট প্রিলিতে পাশ করার পরে তারপর রিটেন হয়, তারপরে বুয়েটে টেকে। সো বুয়েটে টিকতে গেলে প্রিলিমিনারি একটা পরীক্ষা আছে আর তারপরে রিটেন একটা পরীক্ষা আছে। সো এই দুইটা পরীক্ষায় টিকে তারপরে চান্স পাওয়া, এটা আসলে অন্য লেভেলের একটা গেম। তবে অতিরিক্ত মেধাবী হইলে এই দুইটাকে একসাথে পড়ানো সম্ভব, সম্ভব। আর সাফান জামান হলিক্রসে ইউজুয়াল মানে ল্যাব আছে, কুইজ আছে। এনডিসিতে, এনডিসিতে, হলিক্রসে আর সেন্ট জোসেফে কেন? কারণ এই সকল কলেজের যে একাডেমিক লাইফ, একাডেমিক লাইফ, এই লাইফের সাথে কুইজ জড়িত, হ্যাঁ প্রচুর এক্সাম জড়িত, তার সাথে আবার ল্যাব আছে। সো একেবারে তোমাকে ব্যস্ত রাখবে। এই ব্যস্ততার মধ্যে নিজেকে মানায় নেওয়া এবং টিকে থাকা, এইটাই চ্যালেঞ্জ। সো আমি জানি যে তোমাদের আসলে অর্থির আবার যেটা বিষয়, অর্থি তোর যদি বায়োলজি ভালো লাগে তুই মেডিকেলের দিকে চিন্তা কর, সমস্যা নাই তো। একটা মানুষের বায়োলজি ভালো লাগে, এটা তো ভালো জিনিস। তো যদি বায়োলজি তোর মনে টেনে থাকে, তাহলে তুই চিন্তা কর যে হ্যাঁ তুই মেডিকেল কলেজে পড়বি এবং মেডিকেল কলেজ থেকে পাশ করার পরে তুই ডক্টর হবি এবং রোগীর সেবা করবি, টাকাও ইনকাম করবি। খালি রোগীর সেবা না, ডক্টর হয়ে একটা চেম্বার দিবি। যদিও বিষয়গুলো এত সহজ না, আরও জটিল, বাস্তবতা আরও জটিল। তো আশা কর। যায় যায় আশিক ইবনে আসাদ, বায়োলজি কম্পালসারি না হলেও মেডিকেলে পরীক্ষা দেওয়া যায়, কোনো ব্যাপার না। আর এমডি ফাহিম, তুই যে বললি স্যার বায়োলজিতে ইনফরমেশন বেশি, এটা তো আমি জানি। এই জন্য তোদেরকে আমি একদম কম্প্যাক্ট নোট বানায়া দিব, কম্প্যাক্ট নোট বানায়া দিব, প্লাস এক্সাম নিব। এবং এই কম্প্যাক্ট নোট যদি বানায় দিতে পারি তোদেরকে, আর তোরা যদি বাসায় একটু হার্ড ওয়ার্ক করিস, কারণ এগুলোর সাথে তোদের একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে হার্ড ওয়ার্ক। তোদের একটু স্মার্ট ওয়ার্ক করা লাগবে। যদি এইটা সম্ভব হয়, আমার মনে হয় তোরা পারবি জিনিসটা। সো না না সমস্যা নাই, টার্গেট মেডিকেল ঠিক আছে। আরিশা খাতুনের টার্গেট মেডিকেল, থ্যাংক ইউ। আর যেহেতু গাজী ফরহাদ, মাহিয়া, অনেকে বলছে মা বাবা ছাড়া ঢাকায় আসলে কলেজ লাইফটা ইউটিলাইজ করতে পারবে না।
মা বাবা যেহেতু বলছে, এটা কিন্তু সঠিক কথা বলছে মা বাবা। কারণ মা বাবা জানে যে তোরা আসলে মা বাবাকে ছাড়া কলেজ লাইফটাকে প্রপারলি ইউটিলাইজ করতে গেলে যে মানসিক চাপ তোদের নিতে হবে, এটা আসলে ডিফিকাল্ট। হ্যাঁ, বিপিএটিসি ভালো, খারাপ না, ভালো। স্যার আপনার সাজেশন লাগবে, ক্লাস শেষে কথা বলবো। ঠিক আছে সুপর্ণা, ফোন দিস। সো সাকিব মুনিয়া আইডি থেকে, তুমি এটা বলতে পারো না যে ডাক্তার হয়ে কে রুগী মারবে আর কে রুগী বাঁচাবে, এটা তুমি বলতে পারো না। সো ডোন্ট সে লাইক দিস। হ্যাঁ, পৃথিবীর সবাই খারাপ হইলেও তুমি যেন ভালো হও। সো ঠিক আছে, আরেকটা কথা, তোমরা অনেকেই বলো যে স্যার ইন্টারমিডিয়েটে উঠে দৈনিক কত ঘন্টা পড়া লাগবে। আসলে এইটা ফিক্সড করা থাকে না। তুমি ইন্টারমিডিয়েটে উঠা তোমার যেটা মন মানে যেটা মূল টার্গেট সেটা হচ্ছে চাপ তো বেশি, তাইলে এই যে সোল প্লাস বডি, এই দুইটার ফিটনেস ঠিক রাখা লাগবে। সারাক্ষণ পড়া এটা একটা অমানুষের লক্ষণ। কোনো স্টুডেন্ট যদি সারাক্ষণ পড়ে, সে সঠিক প্র্যাকটিস করতেছে না। খেলাধুলা করা লাগবে, সামাজিক জীবনও লাগবে, পরীক্ষায় পাশও করা লাগবে। তবে ইন্টারে উঠে কি করতে হবে, দিনে পার্সোনালি 5 আওয়ার্স প্লাস একটা স্টাডি, ন্যূনতম একটা প্ল্যান রাখবা, 5 আওয়ার প্লাস স্টাডি, 5 আওয়ার্স। এটা মোটামুটি রাখো, এটা কম হইলেও সমস্যা নেই, বেশি হইলেও সমস্যা নেই। আর সিসিপিসি কলেজ যেটা বলছো মিনহা, খারাপ না, ভালো, আমার হিসাবে ভালো। আসবে এএসসিএম, এসএসসি এইচএসসি নিয়ে মেডিকেলে 9 পয়েন্ট দিয়ে আসবে। সো নিশাত তাসতিম সাহেবা, আমার অফিসের ফোন নাম্বার একটু ফোন দিস না, 01601929244, এই নাম্বারে ফোন দিস। আমাকে পাইবি 2টা থেকে 3টা। তাইলে আপাতত তোদের প্রশ্নগুলোর উত্তর দেওয়া শেষ। বল, তোদের রেজাল্ট পাওয়ার পরে আর কোনো প্রশ্ন মনের মধ্যে ঘুরতেছে কিনা, আর কোনো প্রশ্ন আমি শুনি, বল। সাফান জামান আইডি থেকে, পর্যাপ্ত ফ্যাসিলিটিস পাবি কিনা, আমি বুয়েট ড্রিমার, কুষ্টিয়াতে থাকলে শোন, কুষ্টিয়া থেকে অনেকে বুয়েটে চান্স পাইছে। তো যেহেতু তোর বুয়েট টার্গেট, আমি বলবো যে বুয়েটে টার্গেট হইলে তোর ফিজিক্স আর ম্যাথের উপর জোর দেওয়া লাগবে ইন্টারমিডিয়েটে, এবং কুষ্টিয়া থেকে অনলাইনে পড়ে আর অফলাইন যদি কোনো ভালো টিচার থাকে কুষ্টিয়ায়, রেজাল্ট ভালো করা সম্ভব। তুই যেহেতু বুয়েট ড্রিমার, শুরু থেকে ফিজিক্স আর ম্যাথে ফুল মানে কনসেন্ট্রেশন দিবি। ওকে স্যার, কত পয়েন্টে মেডিকেল লাগবে? তোদের এখন এই প্রশ্ন করার চাইতে ইম্পর্ট্যান্ট টার্গেট হচ্ছে, একমাত্র টার্গেট হচ্ছে এইচএসসিতে যেভাবে হোক জিপিএ 5 পাইতে হবে। এটা স্যার আর কোনো প্রশ্নই হইতে পারে না। মাহমুদুল হাসান মারুফ, একটা একটা প্রাইভেট গ্রুপে এই 500 স্টুডেন্টের মাঝে ইন্ডিভিজুয়াল সালাম নেওয়া যায় না, বুঝছো, নেওয়া যায় না। সো ঠিক আছে মিথিলা, কনফিউজড মালিহা, আরেকটা কথা বলি, গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজগুলো ভালো সূচক, তুই পড়তে থাক। ক্যান্টনমেন্ট কলেজে পর, অনলাইনে আমি আসি, আমরা আসি। ক্যান্টনমেন্ট কলেজে পর, বাসার পাশে থাক, আমরা আসি। উই উইল প্রোভাইড গুড কোয়ালিটি অফ এডুকেশন, এটা মাথায় রাখিস। হ্যাঁ, আশিক ইবনে আসাদ, 5 আওয়ার্স সেলফ স্টাডির সময় যদিও বলি, আসলে পাবি না। এই 5 আওয়ার্স হচ্ছে কলেজ বাদে, কলেজের সময় বাদে প্রতিদিনের সেলফ স্টাডি। চেষ্টা করবি 5 আওয়ার্সকে ক্রস করার। কলেজের বাদে তুই যে আমার কাছে এখন অনলাইনে পড়তেছিস, এইটাও তোর পড়ার টাইম। আচ্ছা, কুষ্টিয়াতে আসবে একদিন। স্যার A+ পাইছি কিন্তু নাম্বার কম দিছে, আমি অনেক ভালো এক্সাম দিছি, এখন কি বোর্ড চ্যালেঞ্জ করলে কোনো লাভ হবে? সাজিদ, নো ওয়ে, নো ওয়ে। গভর্নমেন্ট ক্যান্টনমেন্ট বা পাবলিক ক্যান্টনমেন্ট কেমন হবে? অর্থী, নিঃসন্দেহে ভর্তি হ,
নিঃসন্দেহে সরকারি কলেজে পড়ার চাপ কম, একদম নিঃসন্দেহে। সরকারি কলেজে পড়বি আর আমাদের কাছে পড়বি। সরকারি কলেজের ক্ষেত্রে আমার একটাই কথা, সরকারি কলেজে খরচ অনেক কম, আর কলেজে না গেলেও টিচাররা খুব একটা কিছু বলে না, তো তখন বাসায় স্টাডি করা যায়। ইরা জীববিজ্ঞান ভালো মার্ক পায়নি, আবার একই দিকে পদার্থবিজ্ঞানে 25 পাইছিস। শোন ইরা, এটা এখন ঠিক করতে পারবি না তুই। তোদের একটা কথা বলি, তোরা কেবলমাত্র এটা টার্গেট কর, আর কিচ্ছু দরকার নেই। আপাতত আর কোনো প্রশ্নই করিস না। তোরা জিপিএ 5 এইচএসসিতে এইটা টার্গেট কর সামনে। আর তোরা এখন যে প্রশ্নগুলো করতেছিস, এই প্রশ্নগুলো আসলে কেবলমাত্র টেনশন বাড়াবে। 1100 মার্ক দিয়ে ঢাকায় ভালো কলেজে পড়া যাবে এটা দুষ্কর বলা এখন, তবে চেষ্টা করে দেখতে পারিস। স্যার আমার বাসা কেরানীগঞ্জ, এখন আমার কি উচিত হবে নদী পার করে বিএনএমপিসিতে যাওয়া? বাবা মার সাথে সিদ্ধান্ত নে, আমি বলতে পারছি না, বাবা মার সাথে সিদ্ধান্ত নে। দীপ দেবনাথ, কলেজ সিলেকশন কখন থেকে আমিই জানাই দিব। তাসফিয়া আলম মাইশা, আমাকে পাবি অফিসে 2টা থেকে 3টা, এই সময়টাতে 2 PM টু 3 PM আমার একমাত্র ফ্রি টাইম, এছাড়া কোনো ফ্রি টাইম নাই। সো ঠিক আছে, ক্যান্টনমেন্ট কলেজে, হ্যাঁ বিএফএসডি ভালো, খারাপ না। রেদওয়ান আদিত, ডান। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ অনেক ভালো, সায়েদা ইয়াসমিন। আর সৈয়দপুর সরকারি কলেজে স্কুল লাইফ পার করছি, ওইখানে কলেজ করতে চাই। ফাইন, ঠিক আছে। সাদমান ডি সাকিব, পড়া যাবে, কোনো সমস্যা নেই। 1192 নিয়ে কোন কলেজ ভালো হবে ঢাকার? মুস্তবা রাফিদ, 1192 নিয়ে এইবার আদমজি ক্যান্টনমেন্ট কলেজও হয়ে যাবে। 1192 নিয়ে যে কোনো কলেজ পাওয়া যাবে, সমস্যা নেই, যে কোনো কলেজ পাওয়া যাবে। সরি, গলাটায় কি যেন আটকাইছে। এগারোশো আশি নিয়ে কোন কলেজ? এটা একটা খুব ডিফিকাল্ট একটা প্রশ্ন। তো রাজগুত্তরা খুবই ভালো কলেজ, রাজগুত্তরা মডেল কলেজ। অর্তি, সিসিপিসিতে কত মার্ক লাগে এটা বলতে পারবো না শোনা, খুব ডিফিকাল্ট। ঠিক আছে, তাহলে তোদের মোটামুটি আমার বেসিক কথাবার্তা শেষ, পড়ানো তাহলে স্টার্ট করি। তোদের বাবা মাকে আমার সালাম দিস, যেন তোরা, আমি চাই যে তোদের বাবা মা তোদেরকে মানসিক একটা শান্তি দিক। রেজাল্ট ভালো খারাপ যা হইছে, আমরা তোদের সাথে আছি, তোরা আগায় যা, পিছনে যাইস না। হ্যাঁ, আদমজি ক্যান্টনমেন্ট কলেজ দ্য বেস্ট ওয়ান। আশিক এলাহি, 1004 দিয়ে কোন কলেজ পাবি এটা আমি কেন, পৃথিবীর কেউ বলতে পারবে না। অপেক্ষা কর, বাসার আশেপাশের কলেজে অ্যাপ্লাই করিস। ওকে, ডান, শুরু করি তাহলে পড়া। বল, আর কোনো প্রশ্ন না থাকলে। শিহাব, আর কোনো প্রশ্ন না থাকলে আমি একটু সামনে যেতে চাই। আশা করি তোদের সমস্ত প্রশ্নের উত্তর আমি দিতে পারছি। মেহেরপুর, আচ্ছা। তাবাসসুম মিম, 1103 দিয়ে কোনটা হবে এটা বলা যাচ্ছে না। তোমরা তোমাদের যে কলেজ, তোমাদের যে বাসা, তার আশেপাশে অ্যাপ্লাই করবা। ওকে, ডান। বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু ক্লাস। তাহলে আমি আজকে পড়াইতে চাই যেটা অনেক সোজা, ঠান্ডা মাথায় পড়লেই হবে। আমরা আজকে পড়ব
উদ্ভিদ বিজ্ঞানের পরিচয়, যেহেতু উদ্ভিদ বিজ্ঞানের পরিচয়, উদ্ভিদ বিজ্ঞানের পরিচয় বললে ভুল হবে। আমি তোদেরকে পড়াবো উদ্ভিদের পরিচয়। এখন স্যার কথাটা তো স্যার কি বললেন, উদ্ভিদের পরিচয় পড়াবেন? সোজা কথা একটু শোন। ছোটবেলায় গাছ দেখছিস না? গাছ গাছ তো দেখছিস। এই গাছ আস্তে আস্তে বড় হয়ে 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 একটা এরকম গাছ হইল। এখন তোরা কি বলিস এটাকে? তোরা এটাকে কি বলিস? এখানে যেটা থাকে এটাকে বলিস হচ্ছে মূল। মূল বলিস। মূলকে ইংলিশে কি বলে? রুট, তাই বলে? আচ্ছা, এখানে এটাকে কি বলিস? এটাকে বলিস কাণ্ড। কাণ্ড, এটাকে ইংলিশে বলা হয় হচ্ছে স্টেম। এরপরে এখানে যেটা দেখিস এটার নাম হচ্ছে পাতা। পাতাকে ইংলিশে বলা হয় হচ্ছে লিফ। স্যার এতটুকু তো স্যার জানি, এগুলা ছোটবেলায় পড়ে আসছি স্যার। তার মানে গাছের নিচ থেকে পাতা পর্যন্ত পানি নেওয়ার জন্য তো টিস্যু আছে, আছে না? আছে। এই টিস্যুগুলোর নাম হচ্ছে জাইলেম টিস্যু। সরি, কি টিস্যু? জাইলেম টিস্যু। ক্যারি করার জন্য জাইলেম টিস্যু আছে। এখন স্যার আমি ইন্টারমিডিয়েটে উইঠা কি পড়ব? আমি ইন্টারমিডিয়েটে উইঠা কি পড়ব? এসকে ফাহাদ হোসেন, হ্যাঁ ঠিক আছে। সবাই আমার সাথে এইবার সব চিন্তা বাদ দিয়া আল্লাহর ওয়াস্তে একটু পর আমার সাথে, একটু পর। হ্যাঁ, আজকের থাকছে হচ্ছে উদ্ভিদের পরিচয়। আজকে পড়াবো আমি তোদেরকে মূল কেমন, কাণ্ড কেমন, পাতা কেমন, তারপর হচ্ছে ফুল কেমন, তারপর হচ্ছে ফল কেমন। এই বেসিক লেখাপড়া করব। তো ফুল ফল পড়ার পরে ফুলের সংকেত, পুষ্প সংকেত বলে একটা বিষয় আছে, পুষ্প সংকেত, এটাও পড়াবো। তো তার মানে এই যে মূল, এটাকে আমি রুট বলতেছি। এই যে কাণ্ড, এটাকে আমি স্টেম বলতেছি। এই যে পাতা আমি লিফ বলতেছি। এই যে ফুল আমি ফ্লাওয়ার বলতেছি। তার মানে দিজ আর অল ফ্লোরাল ডায়াগ্রাম। ফ্লোরাল ডায়াগ্রাম, দিজ আর অল পার্ট অফ হোয়াট? প্ল্যান্টস। এইটা পইরা আমাদেরকে বেসিক স্ট্রাকচার অফ প্ল্যান্টস বুঝতে হবে। তার মানে আমার এখন আজকের টার্গেট হচ্ছে তোদেরকে বেসিক স্ট্রাকচার। এখন বল তোদের মনে কি প্রশ্ন আছে? এখনো কি কোনো প্রশ্ন আছে কিনা একটু আমরা জানা। এখনো মনে কোনো প্রশ্ন আছে কিনা বল। লেখাপড়ার করার মতন সামগ্রিক মানসিক অবস্থা তোদের আছে কিনা বল। মাশরাফি মুর্তজা, থ্যাংক ইউ। আমার এখানে অফলাইন পড়তে চাস? শিহাব হাসান, অফিসে চলে আয়, কথা বল। ঠিক আছে। জিহাদ খান, ঠিক আছে। মিথিলা, তোর তো নাই ঠিকঠাক। আচ্ছা, এইবার আয়। খাতায় লিখতেছিস কিনা আমার একটু বল। তোরা খাতায় লিখতেছিস কিনা একটু বল আমাকে। মিসবাহ শরণ, পুষ্প সংকেত একটু পরে দেখাবো। সাফান জামান, ব্লার তো হওয়ার কথাই না, কি বলিস? রাহি ওয়াইটি, মদন মোহন কলেজ হইতে পারে, অ্যাপ্লাই কর। ঠিক আছে গাজীপাড়া, ঠিক আছে। ফারজানা ওয়াহিদ আইডি থেকে লিখতেছিস ডিউতে পড়ার ইচ্ছা আছে। জুবায়ের মোল্লা, অবশ্যই সম্ভব, তোর দ্বারা অবশ্যই সম্ভব। আরিশা লিখতেছিস, থ্যাংক ইউ। এইবার মনোযোগ দিয়ে আমার দিকে তাকা, মনোযোগ দিয়ে তাকা। তোদের একটা ছবি দেখাই। মনে কর ছবিটা হইলে এমন, এই যে ছবি,
মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আহা হা হা হা। আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। এটা কি হইল? এটা কচু হয়েছে তাইলে? ও মাই গড, এত কিছু না কইরা এই কচুটার এমনি লিখতাম। মনে কর যে এই হইল সোজা দাগ, ও মাই গড, এই হচ্ছে একটা পাতা। চেষ্টা করে আঁকাইলাম যা আছে জীবনে। এইটার কোনার মধ্যে এইরকম একটা ছোট অংশ দেখা যায়, দেখা যায়। এরপরে সামনের দিকে যখন বাইরে বার হবে, সামনের দিকে বাইর হবে, সামনের দিকে যে বাইর হবে, খেলা তো অনেক বাকি আছে, একদম সামনে। তারপর পাতা দিয়ে শুরু করলাম। তারপরে এই মামুর বেটা এরকম একটা চেহারা হয়, বুঝছিস? ও মাই গড, এইরকম একটা চেহারা হয়। এটাকে যদি আমি সামনের দিকে নিই তাহলে দেখা যাবে শিরাগুলা এমনভাবে বিন্যস্ত, মনে হবে যে এটা দিয়ে হচ্ছে পাতাটা ছড়ায় আছে চারপাশে। এবং আরও মজার ব্যাপার হচ্ছে এখান থেকে চারপাশে এইরকমভাবে ছড়ায়। বলে, স্যার গাছের পাতাটা তাকাইতেছেন কেন? তোরা কি মনে করি যে আমি তোদের সাথে মজা করতেছি? না, বোটানির 7 নম্বর চ্যাপ্টার নামে একটা জিনিস আছে, নগ্নবীজি এবং আবৃতবীজি। নগ্নবীজি এবং আবৃতবীজি। এই তাহলে পাতার মেইন যে জায়গাটা, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, তাহলে এইখানে পাতার এইখানে ছোট ছোট দুইটা জিনিস থাকে। এখন একটা একটা করে খেয়াল করিস, আমি কি বলি, একটা একটা করে খেয়াল করিস। একদম এইখানে যে জিনিসটা থাকে, এইটার নাম হইল, এইটার নাম হচ্ছে পত্রমূল। কি নাম? পত্রমূল। এক মিনিট। এটার নাম হচ্ছে পত্রমূল। এখানে যেটা আছে এইটার নাম হচ্ছে উপপত্র। উপপত্র, উপপত্র মানে হইল ছোট পত্র। ঠিক পাতার গোড়ার দিকে যেটা আছে এইটার নাম হইল পত্রবৃন্ত। পত্রবৃন্ত। এরপর এই যে পাতার প্রসারিত যে অংশটা, এইটার নাম হইল, এইটার নাম হইল পত্রফলক। এরপরে পাতার এই যে মাঝখানের যেটা, এইটার নাম হইল মধ্যশিরা। এবং এর পরের যে পার্টটা, এটার নাম হইল শিরা বিন্যাস। এবং পাতার একদম এখানে যে পার্টটা, এইটার নাম হইল পত্র শীর্ষ। এবং এটা কেন তোমাদেরকে চিনাচ্ছি, কারণ আমরা যখন সামনে বোটানি পড়ব, বোটানির এক একটা পার্ট, পাতা, মূল, কাণ্ড সব আমরা একেবারে নিজের মতন করে অনন্যভাবে পড়ব। আমার সাথে তোমরা একটু দাগাও, আমার সাথে তোমরা একটু দাগাও। হ্যাঁ, আরিশা ভাঙচুর শুরু করছিল, এই জন্য ওরা একটু সাইডে পার করলাম। আমার ঘরে যে পরিমাণ খেলনা আছে, এটা দেখলে তোমরা অস্থির হয়ে যাবা। একটা মানুষের জীবদ্দশায় সে কি পরিমাণ খেলনা কিনতে পারে। তো আমার স্টুডিওটার মধ্যে সে একটা মোটামুটি টাইপের চালায়, তাণ্ডব চালায়। এবং ও যে তাণ্ডব চালায়,
এটা আমি তোমাদেরকে বুঝে শেষ করতে পারবো না যে কি পরিমাণ তাণ্ডব চলে ঘরে, কিন্তু চালায় নিচ্ছি আর কি, আল্লাহ চালাচ্ছে। একটা পাতার এই হইল অংশ। তাহলে একটা পাতার মূল কটা অংশ থাকে দেখো? একটা পাতার মূল অংশ থাকে তিনটা। আমার সাথে লেখো, 1 2 3। একটা হচ্ছে পত্রমূল। পত্রমূল এটাকে বলা হয় ইংলিশে লিফ বেজ। চিনা লাগবে সামনে আস্তে আস্তে। তারপরে হচ্ছে হ্যাঁ পত্র, হ্যাঁ পত্রমূল। আরেকটা হচ্ছে পত্র বৃন্ত। বৃন্ত, পত্রবৃন্ত। এটার ইংলিশ হচ্ছে পিটিওল। ইংরেজি সহ আমরা পড়ব। এটার ইংলিশ হচ্ছে পিটিওল, পত্রবৃন্ত। আরেকটা হচ্ছে পত্র ফলক। এইটার ইংরেজি হচ্ছে ল্যামিনা। যতটুকু ইংরেজি জানা উচিত আমি চেষ্টা করব তোমাদেরকে বলা। এটা হলো একটা পাতার আউটলাইন, দেখতে এরকম, আর পাতার তিনটা অংশ। ঠিক আছে, এটা গেল মোটামুটি পাতা নিয়ে হালকা আলাপ। আচ্ছা, এইবার তোমাদেরকে আমি পাতার একটা চেহারা সুরত দেখাই। পাতার একটা চেহারা সুরত দেখাই। তোমরা কিছুদিন পরে জুনিয়র ফাহাদ, হ্যাঁ ঠিক আছে, একদিন আপনার বাসায় যাইয়া খেলনা দিয়ে খেলবো। আচ্ছা আসিস, খেলনা দিয়ে খেলিস। এবার দেখ, পাতার প্রকারভেদ অনেক আছে। মনে কর আমি একটা এক্সাম্পল দেখাই। ধর এইটা একটা পাতা, পাতাটার এই হলো মধ্যশিরা, এই হইল পাতা। ঠিক আছে, তো এখন পাতার এইটা হইল শিরাবিন্যাসটা এইরকম। ধর আমি তোদেরকে হালকা করে বললাম যে স্যার, ইউজুয়ালি চিন্তা করেন যে আমি এখানে একটা সিম্পল সার্চ দিলাম, লিফ, সিম্পল সার্চ। গুগল আমাকে মেলা কিছু দেখাবে। তো গুগল আমাকে এরকমের একটা চেহারা দেখাবে, এই যে, তো দেখাইলো। তো এইরকম একটা চেহারা যদি দেখায়, এই যে চেহারা, এখন একটু ফিল করিস, চেহারাটা দেখ। তো এই হলো ছবি, মোটামুটিভাবে এই হলো ছবি। ঠিক আছে, তো একটা পাতার এই যে অংশটা, এইটা হইল পত্রমূল। বুঝিস আমার কথা? হ্যাঁ। তারপরে যে মাঝখান দিয়ে দেখ একটা মধ্যশিরা আছে, এবং পাশে শিরাবিন্যাসগুলা অলমোস্ট জালের মতো বিন্যস্ত। তাহলে এইটার নাম হচ্ছে জালিকাকার শিরাবিন্যাস। এইটার নাম হচ্ছে জালিকাকার কি শিরা বিন্যাস। জালিকাকার শিরাবিন্যাস। এইখানে যে উপরে আছে, এইটার নাম হইল পত্র শীর্ষ। এটা একটা আইডিয়াল পাতার চেহারা। তো এখানে আর কোনো উপপত্র বা পাতার ছোট ছোট পাতা নাই। এইটা হইল একটা সরল পত্র, সরল সিম্পল লিফ। যেমন ধর আমি হালকা করে একটা ছোট্ট সার্চ দিলাম, আমি সার্চ দিলাম কি সিম্পল লিফ, সে ফর এক্সাম্পল সিম্পল লিফ সার্চ দিলাম, একটা পাতা আসছে, একটা পাতা। কিন্তু আমি যদি এখন এখানে সার্চ দিই, সে ফর এক্সাম্পল কম্পাউন্ড লিফ, কম্পাউন্ড লিফ, তাইলে চেহারাটা কি আসবে একটু দেখাই। কম্পাউন্ড লিফে এইরকম আসবে চেহারা, এইরকম চেহারা আসবে। উমা, এটার বড় হয় না? হ্যাঁ, আরে এই যে কম্পাউন্ড লিফ। তো কম্পাউন্ড লিফের চেহারা সুরত কেমন? এইটার চেহারা সুরত হলো সিম্পলি এইরকম, সরল পত্র, একটাই পাতা, কোনো সমস্যা নাই, জীবনটা অনেক সহজ, সরল পাতা। কিন্তু যখন আমি যৌগিক পাতার এক্সাম্পল দেব, তখন যৌগিক পাতা হচ্ছে যে এইরকম একটা ডাটের মধ্যে একটা পাতা তৈরি হইয়া এরকম একটা স্টেমের মধ্যে দুই পাশে পাতা ছড়াবে। এই যে এইরকম দুই পাশে পাতা ছড়াবে, এইরকম পাতা। এবং পাতার একদম মাথায় আরেকটা পাতা আছে। সে ফর এক্সাম্পল বিষয়টা এইরকম,
এই হলো পাতা। তাহলে যদি এমন হয়, তাহলে একদম শুরুতে পাতার, এই যে একদম শুরুতে, এই হলো পাতা। তো এইখানে এই হলো বিষয়। তাহলে এই রকম পাতা, এটা কি সরল পাতা। আর এইটা হইল, এই যে চূড়া যেহেতু আছে, চূড়া আছে না পাতার মধ্যে, এখানে অ্যাকর্ডিংলি এইটার নাম হচ্ছে সচূর। চূড়া আছে, বায়োলজির টার্মগুলো এরকম। তাহলে এইটা হইল যৌগিক পাতা। কি পাতা? যৌগিক পাতা। এটা কি পাতা? এইটা হইল সরল পত্র। এটা হইল যৌগিক পত্র, কিন্তু কেমন? সচূর পক্ষল। এবার অচূর পক্ষল কেমন? ঠিক এই ঘটনাটা যদি আমি এমনি ঘটাইতাম যে ঠিক আছে, এখানে একটা সোজা দণ্ড, সোজা দণ্ড উপরের দিকে উঠছে, ভালো কথা, এবং দুই পাশে, দুই পাশে পাতা আছে, দুই পাশে পাতা আসে, কিন্তু উপরে নাই। তাহলে এইখানে পাতা, এইখানে পাতা এবং এইখানে পাতা। আমরা একটু পরে এক্সাম্পল সব দিব। এখন স্মার্ট বোর্ডে তো এরকমভাবে আঁকানো যায় না। উপরে কোনো পাতা নাই, তাহলে যদি না থাকে, তাহলে এইটাকে বাংলায় বলা হবে অচূর। শব্দটা হচ্ছে অচূর। আর এইটা হইল সচূর। দুইটাই যৌগিক পাতা, এইটাও যৌগিক পাতা। বলে স্যার এই পাতা নিয়ে শুরু করলেন কেন? এটার কারণ আছে। কারণ সামনে যখন আমি বোটানি পড়ানো স্টার্ট করব, মেইন কনসেপ্ট হবে এগুলা। তখন তোমাদের চিনে মনে হবে, ও আচ্ছা, এটা তো পড়ছিলাম মনে হয়, এটা অচূর পক্ষল, এটা সচূর পক্ষল। তাহলে উভয় পাশেই যেহেতু থাকবে, তাহলে এটা হচ্ছে সচূর পক্ষল, আর এটা হচ্ছে অচূর পক্ষল। এই হলো পাতা নিয়ে হালকা বয়ান। তোমরা কি আমার সাথে অ্যাডমিশন প্রোগ্রামের ক্লাস কিসে হয়? বাবারে বাবা, দেখো আছে তো। বলো, এটা কোন গাছের পাতা? আসতেছি, এটা কোন গাছের পাতা? এটা দেখবানে মালিহা মনোহরা, এটা লজ্জাবতী। দেখছো, মিথিলা বলছে ওর মতো লজ্জাবতী গাছের পাতা। তাহলে স্যার সরল পাতা কার কার হবে? কার কার? এই যে সরল পাতা, এক্সাম্পল বলি। সরল পাতার এক্সাম্পল হচ্ছে আম। বাবা রে বাবা, আম পাতা। জীবনে মূলা খাইছো? মিথিলার ফেভারেট সবজি মূলা, মূলা। তারপরে সুপর্ণার ফেভারেট সবজি হচ্ছে শিয়াল কাটা, শিয়াল কাটা। এই যে তিনটা এক্সাম্পল দিলাম, এরা হইল সরল পাতার এক্সাম্পল। এমনি একটু লেখা রাখো। ঠিক আছে সাহেবা, মিথিলা লজ্জাপতি না? আবার জিগায়, বুঝছিস? এই হইল পাতা নিয়ে হালকা আলাপ, হালকা। এইবার তোদেরকে একটা জিনিস দেখাই, হালকা করে একটু মূলে আসি। মূল, মূল করে মূলে আয়। হ্যাঁ, এবার একটু দেখাই। মনে কর আমি একটু হালকা করে গুগলে গেলাম। হে গুগল, আমাকে একটু তুমি রুট দেখাও তো, রুট, প্ল্যান্ট রুট। আচ্ছা, গুগলকে আমি বললাম, গুগল আমাকে প্ল্যান্ট রুট দেখাও। গুগল আমাকে মেলা কিছু দেখাইলো। মানে যে মামুর বেটা কি বলবো, মনের কথা। তো এরকম একটা ছবি একটু বাইর করলাম, আমার মনের সুখ আছে একটু, মনের সুখে একটা ছবি দেখলাম। ছবিটা কোন জায়গায়? মূলের কত চেহারা সুরত তোমাদেরকে দেখাবো। কোনটা দেখাবো বলো তো? কোনটা? একটা ভালো ছবি টবি নাই, এত দুষ্ট কেন? আচ্ছা, এই ছবিটা খেয়াল করো, এই ছবিটা খেয়াল করো। এটা কি স্যার? স্যার এটা হলো একটা গাছ বড় হওয়ার চেহারা সুরত দেখাইছে, আস্তে 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 বড় হয়েছে।
এই যে আহ, তোমাদেরকে আরও আসলে সবার নাম তো এরকম মুখস্থ নাই। ধরো আরশা সুলতান আর ফেভারেট হলো টমেটো, সে টমেটো খাইতে পছন্দ করে। এখন এই যে টমেটো গাছের যেই মূল দেখা যাচ্ছে, মাঝখান দিয়া লম্বা একটা মূল আছে এবং সাইডে এরকমভাবে ছড়াইছে, সাইডে ছড়াইছে, মূলের চেহারাটা সাইডে ছড়াইছে। এইরকম মূলের নাম হচ্ছে প্রধান মূল। কি মূল? প্রধান মূল। যেমন ধরো আমি হালকা করে তোমাদেরকে একটু দেখাই, হালকা করে দেখাই। সে ফর এক্সাম্পল আমি এখন যদি লিখি, ধরো আমি লিখলাম হচ্ছে ট্যাপ রুট। কি লিখলাম? ট্যাপ রুট। এটা হচ্ছে প্রধান মূল। এইটার চেহারা হচ্ছে মূলের একদম মাঝখান দিয়া একটা প্রধান অংশ যাবে, এটার নাম হলো ট্যাপ রুট। ট্যাপ রুটের চেহারা হলো এই যে এরকম। কেমন একটা চেহারা দেখছো? তার মানে মাঝে থেকে একটা সুন্দর করে নিচে ঢুকবে, মূল অংশটা নিচে ঢুকবে, এরপরে টুক 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 চারপাশে ছড়াবে। প্রধান মূল। হ্যাঁ, লেখ লেখ একটু। আরও মজার ব্যাপার হলো এটা একটা, আরও দেখো। এরপরে ধরো আমি একটা হালকা সার্চ দিলাম, অ্যাডভেন্টিশিয়াস রুট। এটা কেমন? ওর চেহারাটা দেখো, ওর চেহারাটা ব্ল্যাকে দেখো। এই মামুর বেটার রুট দেখো, কই গেল? এই যে দেখো চেহারাটা, ওর মূলটার দিকে তাকাও, এক জায়গায় মনে করো যে মিথিলার চুলের মতো আছে, পুরা নুডলসের মতো। তাহলে এই যে এক জায়গায় এরকম নুডলসের মতো রয়েছে, এটার নাম গুচ্ছমূল বা অ্যাডভেন্টিশিয়াস রুট। দুইটার মধ্যে একটা পার্থক্য আছে। ওই গুচ্ছমূল হচ্ছে ফাইব্রাস রুট, হ্যাঁ, ওটা একটু দেখাইতেছি। গাছের যে কত মূল হইতে পারে, যেমন ধরো ফাইব্রাস রুট। এটার চেহারা কেমন দেখো, ও মা, এক জায়গা থেকে চারদিকে ছড়াইয়া পড়ছে। এই যে এটার নাম হইল ফাইব্রাস রুট। তাইলে আমারে তুমি এটা বুঝাইছো? হ্যাঁ। আর অ্যাডভেন্টিশিয়াস রুট কেমন? অ্যাডভেন্টিশিয়াস রুট কেমনে বুঝাইতাম তোমাদেরকে? মানে মাটির ভিতর দিয়ে উপরের দিকে ওঠে, মাটির ভিতর থেকে উপর দিয়ে ওঠে। এটার একটা সুন্দর চেহারা সুরত নেই তো, বিশাল বড় রিপোর্ট করে আমি কি করব? তো বড় রিপোর্ট খুবই বাজে, খুবই বাজে। এটার মূল চেহারা দেখাই তোমাদেরকে ফাইব্রাস রুটের। এই যে ফাইব্রাস রুট, এক গুচ্ছ। এই সকল উদ্ভিদের যাবতীয় মূল মিলাইয়া মোটামুটি 4 রকম পাওয়া যায় মূল। এইসব চেহারা পড়াবো সামনে তোমাদেরকে। তাহলে এই যে মূল সামনে পড়াবো ইনশাল্লাহ। তোমরা আজকে আপাতত যাই না রাখো, খেলা হবে, খেলা হবে 2, 3, তারপর হইল 4। তাহলে কি কি হবে? 1 নাম্বার প্রধান মূল, তারপরে হইল অস্থানিক মূল। প্রধান মূল, অস্থানিক মূল, তারপর গুচ্ছ মূল, আরেকটা হচ্ছে পরাশ্রয়ী মূল। পরাশ্রয়ী মূল। এই নাম আপাতত শুনে রাখো, আপাতত, হ্যাঁ, আপাতত শুনে রাখো। এই যে প্রধান মূল, এটার ইংলিশ হচ্ছে ট্যাপ রুট। প্রধান মূলের ইংলিশ হচ্ছে ট্যাপ রুট। অস্থানিক মূল, এটা হচ্ছে অ্যাডভেন্টিশিয়াস রুট। তারপর আছে গুচ্ছমূল, এটা হচ্ছে ফাইব্রাস রুট। আর পরাশ্রয়ী, এটার ইংলিশ হচ্ছে এপিফাইটিক রুট। এপিফাইটিক রুট। তাহলে এই যে প্রধান মূল, অস্থানিক মূল, গুচ্ছমূল আর পরাশ্রয়ী মূল, এখানে যে আছে এই 4টার নাম মনে রাখবা: প্রধান, অস্থানিক, গুচ্ছ, পরাশ্রয়ী। ট্যাপ রুট, অ্যাডভেন্টিশিয়াস, ফাইব্রাস, এপিফাইটিক। ফাহিম খান, কি খেলবি বল? হায় রে জিহাদ,
তুই যদি জীবনে জানতি মূল মানে শিকড়। এই যে মূল, এটার আরেকটা ভালো বাংলা হচ্ছে শিকড়, কিন্তু এরকম। হ্যাঁ, মালিহা মনোয়ারা, সুন্দর কথা বলছিস। হ্যাঁ, এই যে শিয়াল কাটা, আহারে, সোয়াদ বিন লিয়াকাত। ঠিক আছে, ঠিক আছে, এখন বলো পারবা কিনা। এবার তোমাদেরকে আরো মজার জিনিস দেখাবো। বলে স্যার বলছেন কি, আল্লাহ রে আল্লাহ। আচ্ছা তোমরা আগে আমাকে বলো এটা লিখছো কিনা। এমনি আমি কিন্তু কোনো এক্সাম্পল দিচ্ছি না, আমি তোমাদের একটা চেহারা সুরত দেখাইতেছি, সামনে খেলবো এগুলা নিয়ে। কয়, স্যার মামুর বেটা এখানে কি লিখছেন, কাণ্ড। কাণ্ড মানে কি স্যার? কাণ্ড কোনটা স্যার? মূল থেকে উপরের দিকে যা উঠবে সেটাই কাণ্ড। হ্যাঁ, চেস খেলবি, সামিয়া ইসলাম, আয় চেস খেলি। সুপারি গাছের গুচ্ছমূল, শিহাব হাসান, সুপারি গাছ। সুপারি গাছের ইংলিশ জানি কি রে? দাঁড়া, আমি ওটা গুগলরে জিজ্ঞেস করি। এই গুগল, এই সুপারি গাছ বলো। আচ্ছা, সুপারি গাছের ইংলিশ তো ভুলে গেছি। আচ্ছা, সুপারি গাছ যার, এই যে দেখ সুপারি গাছ, দেখছস? সুপারি গাছ, এই সুপারি গাছের মূল, সুপারি গাছ, এটার ইংলিশ কি? জীবনে কি আছে, যাই রুটে যাই। এই যে সুপারি গাছটা কেমন দেখা যায়? সুপারি তো উপর থেকে দেখলে কি হবে, নিচে যেতে হবে। এই যে এটা নিচে, এটা এটা না, সুপারি গাছ এইটা গুচ্ছমূল হবে, একেবারে ছড়ায় থাকে। হঠাৎ করে আল্লাহর দুনিয়া এত গাছ থাকতে তুই সুপারি গাছে কেন গেলি? কি রে, বেটেল নাট? এই যে দেখ, শিহাব হাসান, ওরে বাবা রে বাবা, প্রধান মূল শিহাব হাসান। হ্যাঁ, প্রধান মূল হচ্ছে আম আর কাঁঠাল। হায় রে দুষ্ট, এই যে দেখ, প্রধান মূল হইল আম আর কাঁঠাল। দেখ কথা একটা বললে তো শুনিস না। আম, জীবনে আম গাছ আর জীবনে কাঁঠাল গাছ দেখেছিস? এই জীবনে দেখেছিস? এগুলাতে প্রধান মূল থাকে। তারপর দেখ অস্থানিক মূল, দেখ অস্থানিক মূল হইল, জীবনে পাথরকুচি গাছ দেখেছিস? না দেখলে ভালো করে দেখ, পাথরকুচি। তারপর কেয়া গাছ দেখছিস? তারপর মনে কর বট গাছ দেখছিস? বট গাছ মাটির নিচের থেকে মূল উপরে উঠে আসে, গুচ্ছ মূল। এখানে জীবন ভর মাথায় রাখিস, এটা একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য। একবীজপত্রী, তাহলে একবীজপত্রী উদ্ভিদের যেহেতু বৈশিষ্ট্য, তাইলে এখানে একটু মনে রাখিস এটা হলো ধান। খাইছে রে ধান। আরো মজার ব্যাপার কি আছে শুনবি? এই যে এপিফাইটিক রুট, পরাশ্রয়মূল, অর্কিড। জীবন অর্কিড দেখেছিস? অর্কিড, অর্কিড গাছের মূল হচ্ছে পরাশ্রয়মূল। স্যার অর্কিড তো দেখিনি। এই যে স্যার দেখ অর্কিড, দেখ কেমন। দেখ অর্কিড, অর্কিড রুট, সে ফর এক্সাম্পল দেখ, এই যে অর্কিড গাছ অত্যন্ত বিউটিফুল। এই যে অর্কিড গাছের চেহারা হইলো এরকম, দেখাচ্ছি। এই যে দেখ, সবচেয়ে ভালো ছবি হলো যেটা তোমার প্রেফারেন্স ডিক্লাইন হল। এই যে অর্কিড গাছ, মামুর বেটা এখানে হয়েছে, ওর মূলগুলো সব ঝুলে পড়েছে জিয়াদ হাসানের চুলের মতো। মামুর বেটা মেলা দাম, কিন্তু এই ফুলটার এখান থেকে হয়ে ঝুলে পড়ছে। এটার নাম পরাশ্রয়ী, এপিফাইটিক রুট। খাইছে রে শিয়াল কাটা। শিয়াল কাটার তো বানানটা আমি ভুলে গেছি রে, এটা কেমনে দেখাবো বলতো? শিয়াল কাটা জীবনে শেষ পর্যন্ত শিয়াল কাটা বানানো সার্চ দেওয়া লাগতেছে। শিয়াল কাটা, আয় হায় রে আল্লাহ রে আল্লাহ,
কেমনে দেখাবো শিয়াল কাটা? বিষয়টা কি এরকম কিনা, শিয়াল কাটা প্ল্যান্ট এই আই এম নট শিওর শিয়াল কাটা কি এরকম কিনা। হোপফুলি ফেসবুকে গেলে একটু দেখি, ফেসবুকে এটা ফেসবুকে যাই। ও মাই গড, এই যে দেখ, বাবা রে বাবা, এই যে শিয়াল কাটা ফেসবুক থেকে পাওয়া গেছে। হ্যাঁ, এই যে শিয়াল কাটা দেখেছিস? তোরা মাঝে মধ্যে মনে কর যে পড়ালেখা করতে ইচ্ছা না হইলে এই শিয়াল কাটা গাছের উপর একটু ঘোরাঘুরি খাবি। এই মনে কর তোদের মধ্যে যাদের একটু পড়ালেখা করার একটু সমস্যা আছে, এরা এই পাশ থেকে একটা গৈরানি দিবি, মানে পিঠটা লাগাইয়া একটু নিজেকে রোলের মতো এখান থেকে গড়াইতে গড়াইতে এই পাশে চলে আসবি, দেখবি অনেক ভালো লাগবে, অত্যন্ত বিউটিফুল একটা বিষয় হয়ে দাঁড়াবে। মৌমিতা বিশ্বাস, জানাবো তোমাকে, আমি জানাবো, টেনশন করে না। এই হইল শিয়াল কাটা। বাবা রে বাবা, তোরা যাদের লেখাপড়া করতে ইচ্ছা হবে না, প্লিজ ওকে ওকে ওকে। এইবার স্যার কাণ্ডের কথায় আসেন স্যার। কাণ্ড, কাণ্ড মানে তো স্যার স্টেম। দেখ এখন কাণ্ডের কিছু টাইপস দেখ, তোরা খালি আজকে শুনে রাখ, এগুলো পড়ান শুরু করলে তোরা বলবি ও মাই গড স্যার, বোটানি এত বিউটিফুল, বোটানি এত বিউটিফুল। 1 2 3 4 5 6। 1 ফাপা কাণ্ড, ফাপা নাম শুনিস? ফাপা কাণ্ড, রাইজোম, নামগুলো একটু শুনে রাখ। টিউবার, রাইজোম, টিউবার, বাল্ব, বাবা রে বাবা, রানার, জীবনে নাম শুনেছিস সেগুলা? করম, করম, এগুলা সব কাণ্ডের নাম। এর মধ্যে এই যে দেখ রাইজোম আছে না, রাইজোম, রাইজোম হচ্ছে মাটির নিচে, খেয়াল করিস, মাটির নিচে আনুভূমিক, মাটির নিচে আনুভূমিকভাবে বৃদ্ধিপ্রাপ্ত কাণ্ডকে রাইজোম বলে। মাটির নিচে আনুভূমিকভাবে, মানে মাটি এটার নিচে আনুভূমিকভাবে বাড়ছে, এটার নাম হচ্ছে রাইজোম। বলে স্যার চেহারা সুরত কেমন স্যার, কেমনে দেখাবো তোদেরকে? দরকার হইলে এ দেখ রাইজোমের চেহারা।